তোমরা সবাই হুঁশিয়ার হয়ে যাও, জঙ্গলে আগুন লেগেছে। হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার। এভাবেই তো আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। চলো চলো সবাই আগুন নেভানোর চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, টুনি একদম ঠিক কথা বলেছে, চলো সবাই। এরপর সব পাখিরা একটা করে বালতি নেয় আর পাশের নদী থেকে জল তুলে এনে আগুনে দিতে থাকে। কিন্তু তবুও আগুন নেভার কোনো নাম গন্ধই ছিল না। উল্টে আরো আগুন বেশি জ্বলতে থাকে আর তার সাথে পাখিদের বাসাগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমাদের হয়তো আর শেষ রক্ষাটুকু হলো না, সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জঙ্গলে থাকাটা আমাদের জন্য নিরাপদ হবে না, তাই আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ঈগলের কথা মতো সবাই একজোট হয়ে জঙ্গল ছেড়ে চলে যায়। এদিকে আগুনের দাবানলে পুরো জঙ্গল পুড়ে মরুভূমির মতো হয়ে যায়। আমরা তো কোনো রকমে আমাদের প্রাণ নিয়ে ফিরে এলাম, কিন্তু এখন আমরা কোথায় যাব আর কোথায় আমাদের মাথা গুঁজবো? সামনে অনেক ফসলি জমি দেখা যাচ্ছে, কারণ ওইটা তো মানুষদের গ্রাম। আর এখানে বড় একটা গাছও দেখা যাচ্ছে। চলো আমরা সবাই মিলে ওই গাছে একটা বাসা বানিয়ে নেই। বাসা বানানোর জন্য তো আমাদের কাঠের প্রয়োজন, সেটাও তো নেই। ওই দিকটাতে অনেক লাউ দেখা যাচ্ছে, আমরা কিছু লাউ দিয়ে আমাদের বাড়ি বানাতে পারি। তবে তাই হোক। এরপর সবাই মিলে পাশে সেই লাউ জমিতে যায় আর সেখান থেকে বেশ কিছু লাউ তুলে আনে আর সেগুলো দিয়ে অনেক কষ্ট করে একটা লাউ বাড়ি বানায়। আর সব পাখিরা সেই লাউ বাড়িতেই থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। এদিকে সেই গাছের নিচে এক টুকরো জমিতে এক গরিব কৃষক ধান চাষ করেছে। ওগো, এই থালাটুকু নিয়ে যাও, এতে কিছু পান্তা আর দুটো কাঁচামরিচ আছে, দুপুরে খেয়ে নিও। সেটা তো খাবোই, কিন্তু তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়। না পারি তোমাকে কিছু ভালো পোশাক আর গয়না দিতে, আর না পারি তিন বেলা একটু ভালো মতো খাবার দিতে। কেন যে তুমি আমার ঘরে এলে? তোমাকে কতদিন বলেছি যে তুমি এভাবে বলবে না। আমার ভীষণ কষ্ট হয়। তুমি আমাকে যেভাবে রেখেছো আমি তাতে অনেক সুখী। অনেক পূর্ণ করে তোমার মতো একটা মেয়েকে আমি বউ হিসেবে পেয়েছি। হয়েছে হয়েছে, এখন আর প্রেম দেখাতে হবে না। তাড়াতাড়ি জমিতে চলে যাও, বেলা যে বয়েই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এরপর রঘু কৃষক পান্তা ভাতের থালা নিয়ে সোজা তার জমিতে চলে যায় আর একা একা কাজ করতে থাকে আর ভাবতে থাকে। ইস, আজ ভীষণ রোদ উঠেছে, শরীরটাও কেমন যেন করছে। কিছু টাকা থাকলে আমি কাউকে কামলা নিতাম। ধানগুলো তো পেকে গিয়েছে, কিন্তু একা একা কি করব আমি? রঘু কৃষক ভাবনা চিন্তা করে কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। এদিকে লাউ ঘরে থাকা পাখিরা। ইস, আমার ভীষণ খিদে পেয়েছে। চলো না আমরা সবাই ওই জমি ধান খেয়ে আসি। এরপর সব পাখিরা মিলে জমিতে যায় আর এক পাশ থেকে ধান খেতে থাকে। ধান খেতে খেতে প্রায় জমির অর্ধেক ধানই শেষ করে ফেলে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে, আবার রাত পেরিয়ে ভোরও হয়ে যায়। আর রঘু তার জমির ধান কাটার জন্য মোহিনীকে সাথে নিয়ে জমিতে আসে। হ্যাঁ গো, জমির ধানগুলো সব কোথায় চলে গেল? সামান্য যে কটা ধান আছে তা দিয়ে তো আমাদের কটা দিনও যাবে না গো। কৃষক মাথায় হাত দিয়ে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর কৃষকের কান্নার আওয়াজ পেয়ে সব পাখিরা বাইরে বেরিয়ে আসে। আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে ফসল ফলালাম, যাতে করে বউকে নিয়ে অন্তত দুবেলা দুমুঠো নুন ভাত খেতে পারি। কিন্তু আমার ভাগ্য থেকে আজ সেটা উঠে গেল। সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এমন বিপদে ফেললে? আহারে, আমরা আমাদের নিজেদের জীবন বাঁচাতে গিয়ে একজন গরিব কৃষকের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছি। না না, এটা আমরা একদম ঠিক করিনি। আমাদের ভুলের জন্য আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। টুনি ঠিকই বলেছে, আমাদের ওই কৃষকদের সাহায্য করতে হবে। চলো সবাই। আমরা আমাদের ভুলের জন্য তোমাদের সাহায্য করতে চাই। তোমরা তো সামান্য পাখি, তোমরা আমাকে কিভাবে সাহায্য করবে? আমরা পাখি হলেও আমরা অনেক কিছুই পারি। তোমরা শুধু এবারের ধানগুলো কেটে নাও, এরপর আমরা তোমাদের সব ঠিক করে দিব। কৃষক টুনি পাখির কথা মেনে নেয় আর তার জমির ধানগুলো সব কেটে নেয়। এরপর দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে আর রাত পেরিয়ে আবার ভোর হয়ে যায়। আর ভোর হতে না হতেই সব পাখিরা কোদাল নিয়ে কৃষকের জমিতে নেমে পড়ে। সবাই হাত চালিয়ে কাজ করো, আজ সারা দিনের মধ্যেই আমাদের পুরো জমি চাষ করে ফেলতে হবে, যাতে করে খুব দ্রুত আমরা ফসল ফলাতে পারি আর কৃষকের উপকারে আসতে পারি। আমাদের তো প্রায় কোদালের কাজ শেষ, এবার আমাদের জমিতে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে।
কোনো চিন্তা নেই, পাশেই একটা নদী আছে। আমরা সেই নদী থেকে বালতিতে করে জল এনে জমিতে দিব। এতে করে খুব দ্রুত আমরা জমি ভেজাতে পারবো। এরপর সবাই মিলে বালতি জোগাড় করে নেয় আর সেই বালতি দিয়ে জল এনে পুরো জমি ভেজাতে থাকে। কেউ জল দিতে থাকে, কেউ বা চারা লাগাতে থাকে। একদিনের মধ্যেই পুরো জমির সব কাজ শেষ হয়ে যায় আর তখনই সেখানে রঘু চলে আসে। এ কি, তোমরা পাখি হয়ে একদিনের মধ্যে এত কাজ করে ফেলেছো, যেখানে আমাকে কোনোদিন কোনো কামলাও একটু কামলা দিয়ে সাহায্য করেনি। রঘু কথা বলতে বলতে কান্না করে দেয়। এরপর টুনি সান্ত্বনা দিয়ে বলতে থাকে, তুমি আর কোনো চিন্তা করো না, এখন থেকে প্রতিবার আমরা সবাই তোমাকে সাহায্য করব। আর এখানে যত ধান হবে তুমি সেগুলো খেয়ে অতিরিক্ত গুলো বাজারে বিক্রি করতে পারবে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর ততদিনে জমির গাছগুলো বড় হয়ে যায় আর তাতে ধানও হয়ে যায়। আর সেই ধানগুলো কাটার উপযোগী হয়ে যায়। কৃষক দাদা, জমির ধান কাটা নিয়ে কোনো চিন্তা করো না, আমরা আছি তো। আমরা সবাই মিলে তোমার ধানগুলো কেটে দিব। যেমন কথা তেমনই কাজ। সবাই মিলে একসাথে ধানগুলো কেটে দেয় আর তারপর রঘু সেগুলো মাড়াই করে বাজারে বিক্রি করে। আর তাতে রঘু অনেক টাকা লাভবান হয়। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আজ আমার অনেক টাকা রোজগার হয়েছে। আমি আজ আমার বউয়ের জন্য শাড়ি গয়না ভালো ভালো বাজার করতে পেরেছি। তোমাদের যত ধান প্রয়োজন তোমরা খেয়ে নিও, কেমন? তোমার মুখে হাসি ফুটেছে, তাতে আমরা অনেক খুশি। এরপর থেকে যতদিন যেতে থাকে সবাই রঘুকে তত বেশি সাহায্য করতে থাকে আর সেটা গ্রামের মোড়লের চোখে পড়ে যায়। শালার বেটা রঘু ছিল অনেক গরিব, পাখিদের সাহায্য পেয়ে কিনা সে বড়লোক হয়ে যাচ্ছে। আমি যদি ওই পাখিদের আমার কাছে আনতে পারি তাহলে বিনা পয়সায় আমি অনেক কামলা পেয়ে যাব। আজ রাতেই আমাকে আসল কাজটা সেরে ফেলতে হবে। মোড়ল রাতের অপেক্ষা করতে থাকে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে আর মোড়ল বড় একটা জাল নিয়ে লাউ ঘরের কাছে যায় আর একসাথে সবগুলো পাখিকে জালে বন্দি করে নিয়ে তার বাড়িতে চলে আসে। আমাদের ছেড়ে দিন মোড়ল মশাই, আমাদের ছেড়ে দিন। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি দয়া করে আমাদের ছেড়ে দিন। তোদের যদি আমি ছেড়ে দেই তাহলে আমার অনেক লস হয়ে যাবে, আর আমি তো চাই না যে আমার লস হোক। তোরা এখন থেকে আমার জমির কাজ করবি। আমরা অন্যায়কারীর কোনো কাজ করি না, আপনি আমাদের ছেড়ে দিন। কি, তোদের এত বড় সাহস? তোরা কিনা আমাকে অন্যায়কারী বললি? মোড়ল ভীষণ রেগে যায় আর লাঠি দিয়ে সব পাখিদের মারতে থাকে আর পাখিরাও সবাই চিৎকার করতে থাকে আর সে চিৎকার গিয়ে পৌঁছায় রঘুর কানে। মোহিনী, পাখিরা চিৎকার করছে, মনে হয় ওরা কোনো বিপদে পড়েছে। আমাকে এক্ষুনি যেতে হবে। রঘু আর এক মুহূর্ত দেরি না করে পাখির আওয়াজকে অনুসরণ করে যেতে থাকে আর যেতে যেতে মোড়লের বাড়ি গিয়ে পৌঁছায়। মোড়ল মশাই, আপনার দোহাই লাগে, আপনি আর ওদের মারবেন না। ওদের আপনি ছেড়ে দিন মোড়ল মশাই। আমি যদি ওদের ছেড়ে দেই তাহলে আমার কাজ কে করবে শুনি? আমি ওদের বিনা টাকায় কাজ করাবো। না মোড়ল মশাই, ওরা অনেক ছোট প্রাণী, ওরা এত ধকল সইতে পারবে না। আপনি দয়া করে ওদের ছেড়ে দিন। আচ্ছা, তুই যখন এত করেই বলছিস তখন আমি এদের ছেড়ে দিব, কিন্তু তার বিনিময়ে তোকে সব জমি আমাকে দিতে হবে। আমি রাজি, আমার সবকিছু আমি আপনাকে দিয়ে দিলাম। ওদের এখন ছেড়ে দিন। বিনা প্রমাণে তো ছাড়া যাবে না, আগে এই দলিলে সই করে দে। মোড়লের কথা মতো রঘু সব দলিলে সাইন করে দেয় আর তার বিনিময়ে মোড়ল পাখিদের ছেড়ে দেয়। তুমি আমাদের জন্য তোমার সবকিছু ওই দুষ্ট মোড়লকে কেন দিয়ে দিলে? আমার জমির থেকে তোমাদের প্রাণ বেশি দামি, তাই তো আমি জমির বিনিময়ে তোমাদের প্রাণ বাঁচিয়েছি। কিন্তু এখন আমি আমার বউকে নিয়ে কোথায় থাকবো সেটাই তো ভাবছি। তুমি আমাদের সাথে চলো, আমাদের জঙ্গল এখন আগের মতো হয়ে গিয়েছে। তুমি সেখানে চলো, আমরা তোমাদের অনেক সুন্দর একটা ঘর বানিয়ে দিব। সেখানে ফসলের জমির কোনো অভাব নেই, ফসল চাষ করে তুমি অনেক সুখে দিন কাটাতে পারবে। সুখের কথা রঘু মেনে নেয় আর তারপর সে জঙ্গলে অনেক সুন্দর একটা বাড়ি করে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।